হাবিয়া, এমন একটা দোজক, এমন একটা আগুন যার অর্থ হচ্ছে এতটা গভীর হবে। অন্যান্য 6টা জাহান্নামের মুখতাসার বর্ণনা দিয়েছি। এই 6টা জাহান্নাম যতটা ভয়ঙ্কর না হবে, তার থেকে 100 গুণ ভয়ঙ্কর হবে হাবিয়া। এতটা ভয়ঙ্কর সেই হাবিয়া জাহান্নাম, যে জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নাম আল্লাহর কাছে আশ্রয় চায়। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছে। ভাইরা আমার, এই ভয়ঙ্কর জাহান্নামে কারা জ্বলবে, ভয়ঙ্কর হাবিয়ার মধ্যে কারা নিক্ষিপ্ত হবে, আমি আপনাদের সামনে বলতেছি। এরা ইহুদি খ্রিস্টান হবে না, এরা অগ্নি পূজক হবে না, এরা মূর্তি পূজক হবে না। হাবিয়া নামক স্তর দিয়ে, দরজা দিয়ে ভয়ঙ্কর জাহান্নামের আগুনে তারাই জ্বলবে যারা হচ্ছে মুসলমান নামক মুনাফিক। নাউজুবিল্লাহ বলতে পারলাম না। ভাইরা আমার, ইহুদি খ্রিস্টান মুশরিক মূর্তি পূজক অগ্নি পূজকদের আবাসস্থল যে জাহান্নামে হবে, তার থেকে ডেঞ্জারাস জাহান্নামে আল্লাহ পাক তাদেরকে পাঠাবেন যারা হচ্ছে মুনাফিক। মুনাফিক হিন্দু থেকে হয় না, ইহুদি থেকে হয় না, খ্রিস্টান থেকে হয় না, নাসারা থেকে হয় না, নাস্তিক থেকে হয় না। মুনাফিক হয় মুসলমান থেকে। কি থেকে? যারা কোরআনের সাথে মুনাফিকি করবে, যারা রাসূলের আদর্শের সাথে মুনাফিকি করবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে যারা মুনাফিকি করবে, আছে না এমন লোক? যাতে জমিনের মধ্যে খোদার বিধান কায়েম না হয়, জমিনের মধ্যে যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেন কায়েম না হয়। মাথায় টুপি আছে, সুন্দরে দাঁড়িয়ে আছে, মুসলমানদের সাথে সুসম্পর্ক রাখে, কিন্তু দিন যেন প্রতিষ্ঠা না হয়, কোরআনের আইন যেন চালু না হয়, এর বিরুদ্ধে কাফের মুশরিকদের সাথে সে সম্পর্ক রাখে। এমন মুসলমান আছে না নাই? এরা মুখে বলে একটা, অন্তরে রাখে আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদের জায়গা হবে। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা জ্বলবে। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কারিয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর ডেঞ্জারাস হাবিয়া নামক জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বলতেছেন, যাদের পাল্লা হালকা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের হিসাব নেবেন, কাফের মুশরিকদের হিসাব হবে না, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। মুসলমানদের যখন হিসাব নেওয়া হবে, মুসলমানদের যখন হিসাব নেওয়া হবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যখন ওজন করা হবে, নেক আমলের পাল্লা যখন হালকা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মুসলমান নামক মুনাফিকদেরকে এমন নিকৃষ্টতম স্থানে হাবিয়া নামক দোজখের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, হাবিয়া নামক দোজখ সম্পর্কে আপনি কি জানেন? হাবিয়া কি আপনি কি জানেন? আল্লাহ পাক বললেন, নারুন হামিয়া, এটি এমন ডেঞ্জারাস জাহান্নাম, ডেঞ্জারাস জাহান্নামের একটা স্তর, জাহান্নামের একটা দরজা, যে জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নাম আল্লাহর কাছে নাজাত চায়। ভাইরা আমার, এই হচ্ছে হাবিয়া, যেটা মুসলমানদের জন্য, মুসলমানদের জন্য, ওই সব মুসলমানদের জন্য যারা মুনাফিক,
যারা কি দ্বীনের সাথে যারা মুনাফিকি করবে, ইসলামের সাথে যারা মুনাফিকি করবে, কোরআনের সাথে যারা মুনাফিকি করবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে যারা মুনাফিকি করবে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে যারা মুনাফিকি করবে, সুতরাং তাদের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে, যে জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। নাউজুবিল্লাহ বলি, আরো জোরে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, জাহান্নাম থেকে নাজাত চায়, আর আমরা কয়দিন জাহান্নাম থেকে নাজাত চেয়েছি।